নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 7 SLST পরীক্ষা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল তার কিন্তু রেজাল্ট এবারে পুরোপুরি প্রকাশ করে দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই রেজাল্টে কতজন পাস করলো, কতজন ইন্টারভিউতে ডাক পেল, কত ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে থাকবে। এবং তার সাথে এই রেজাল্ট নিয়ে কিন্তু আবারও হয়তো নতুন করে বিতর্ক তৈরি হতে চলেছে, কেননা মাদ্রাসা বোর্ড কিন্তু রেজাল্ট যে পাবলিশ করেছে তারা কিন্তু ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশ করেনি। এখানে পুরো বিষয়টি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাংলা সাবজেক্টের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট আমি তুলে ধরেছি আপনাদের সামনে। এখানটা দেখুন কোথাও কিন্তু কোনো কাট অফের উল্লেখ নেই এবং ক্যান্ডিডেটের নামটাও পর্যন্ত নেই, শুধুমাত্র সাবজেক্ট, রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডিটাই দেওয়া রয়েছে। কোন সাবজেক্টে কত লাস্ট কাট অফ গিয়েছে, কোন সাবজেক্টে কতজনকে ডাকা হলো তার কিন্তু সঠিক তথ্য এর মধ্যে দেওয়া নেই। এটা নিয়ে কিন্তু নতুনভাবে অনেক বিতর্ক শুরু হয়েছে। এরকম সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু মাদ্রাসা বোর্ডের যে নতুন যে ইন্টারভিউর যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু একই রকমভাবে প্যানেল প্রকাশ করেছে তারা। অর্থাৎ তারা হয়তো চাইছে যে যাতে এরকমভাবে বিতর্ক তৈরি হয়ে শেষমেশ কেস হয়ে যাতে আটকে যায়। তো এই জায়গায় কিন্তু কাট অফ লিস্ট বা কাট অফ, লাস্ট কাট অফ, কে কত পেয়েছে, কে কত রিটেন পরীক্ষায় পেয়েছে সেটা দিয়ে দেওয়াটা কিন্তু উচিত ছিল মাদ্রাসা বোর্ডের। এবারে দেখুন অ্যানথ্রোপোলজি, এটাও কিন্তু PG 11-12-এর, এক্ষেত্রেও কিন্তু রোল নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু রোল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি দেখে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে যে আপনি এখানে ডাক পেয়েছেন কি না। তো এছাড়া কিন্তু আর কোনো কাট অফ দেওয়া নেই। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে কত লাস্ট কাট অফে ডাক পেলো, আদৌ কোনো দুর্নীতি হয়েছে কিনা, আদৌ স্বচ্ছতা বজায় রেখেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের মনের মধ্যে একটা দাগ কাটবেই। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের এই রেজাল্টে যাদের হয়েছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন, কিন্তু যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তাদের জন্য দুঃখের খবর। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।